একটি অপহরণ এবং ধর্ষণ অভিযোগে একটি মামলায় তাকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে উপস্থাপন করেন। এই মামলাটার বাদীনি তিনি হলেন ইসরাত জাহান প্রিয়া। তিনি ইডেন কলেজের একজন প্রাক্তন ছাত্রী। তার সঙ্গে তার ফেসবুকে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার সুবাদে দুজনে দেখা করে এবং পরবর্তীতে গত 12/11/24 তারিখে সে এই বাদিনীকে তার সঙ্গে দেখা করতে বলে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেখা করার পরে সে তার স্টুডিওতে নেওয়ার কথা বলে তাকে সে এক বাসায় নিয়ে যায়। সেখানে তাকে দর্শন করে এবং এরপরে তাকে সেখানে তার ছবিগুলো সংগ্রহ করে দর্শনের। ওই ছবি দেখিয়ে তার সঙ্গে সে দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্ক রাখে এবং এই রাখার পরিপ্রেক্ষিতে গত 19/5/25 তারিখে সে তাকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। আর সেখানে তাকে আটকিয়ে রেখে আরো 2-3 জনকে নিয়ে এসে তাকে দর্শন করার চেষ্টা করে এবং তাতে সে তার প্রতি আক্রোশ হওয়ার কারণে সে এই দর্শন থেকে রক্ষা পাওয়ার জন্য সে 999-এ টেলিফোন করে এবং এই 999-এ টেলিফোন করার পর সেখানে পুলিশ আসে সেখান থেকে নোবেলকে গ্রেপ্তার করে আদালতে মামলা দায়ের করা হয় এবং তাকে আদালতে নিয়ে আসা হয়। তার পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং তারা বলছেন যে আজকে যে বাদিনী প্রিয়া সে তার স্ত্রী এবং সে গর্ভবতী, কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলছি যে এটা সঠিক নয়। তার কারণ নোবেলকে যখন ধরা হয়, তাকে গ্রেপ্তার করা হয়, তখনই সে তদন্তকারী কর্মকর্তার কাছে এই ধরনের বক্তব্য সে রাখে নাই এবং এই ধরনের কোনো কাগজপত্র সে সেখানে প্রডিউস করতে পারে নাই। তবু আজকেও যারা আইনজীবী যারা আজকে জামিন চাচ্ছেন এবং যারা বলছেন যে সে তার স্ত্রী এবং সেই গর্ভবতী, তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেন নাই। তাহলে আদালতকে একটা মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিনের সুবিধা পাওয়ার জন্যই তারা এই গল্পটা সৃজন করেছে। তো আদালত তাদেরকে নিজে বলেছেন যে এই ধরনের কাগজপত্র থাকলে আপনারা দেখান, কিন্তু তারা এই ধরনের কোনো কাগজপত্র, বিবাহের নিকাহনামা অথবা সে যে প্রেগনেন্ট, এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের দরখাস্ত নামঞ্জুর করেন এবং তাকে